নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি যে বিষয়টি ব্যাখ্যা করব সেটি হলো খোদ বাংলাদেশের মধ্যে থেকেই আবার চট্টগ্রামকে আলাদা করার যে একটা দাবি উঠলো, সেই প্রতিবেদনটি ব্যাখ্যা করব। তো ইদানিং যে জিনিসটা শুনতাম যে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করা হবে, এখন তার উল্টো বাংলাদেশ থেকে নাকি চট্টগ্রামকে আলাদা করে দেওয়া হবে। তো বাংলাদেশেরও যে দুটো চিকেন নেক আছে, চট্টগ্রাম বিভাগটা আর রংপুর বিভাগটা, তারা দাবি করতো যে ভারতের চিকেন নেক রয়েছে শিলিগুড়ি করিডোর, সেটা আলাদা, সেটা কেটে দিয়ে তারা নাকি ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশকে আলাদা করবে। এখন ওই চট্টগ্রাম কেটে, মানে চট্টগ্রাম যে চিকেন নেকটা রয়েছে ওটা কেটে চট্টগ্রামকে আলাদা করা হবে, এখন দাবি উঠছে। তো স্বাভাবিক কেন দাবি উঠছে সেটা ব্যাখ্যা করব আজকে। তো বলে রাখি যে বাংলাদেশে যে অশান্তি চলছে, ওসমান হাদি যিনি ইনকলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন, তিনি 12ই ডিসেম্বর এক অজানা ব্যক্তির গুলি করেন এবং 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তো এই বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হয়। আমরা দেখেছি বাংলাদেশে বাংলাদেশে যে অবস্থিত ভারতের হাই কমিশনার দপ্তর, সেখানে বিক্ষোভ হয়, বিক্ষোভকারী ঢুকতে যায় ভারত থেকে, মানে বাংলাদেশ থেকে ভারতের হাই কমিশনারকে বের করে দিতে চায়, ভারতে আসার ভিসা বন্ধ করে দেয়, বিভিন্ন রকম মানে কার্যকলাপ বাংলাদেশ সরকার থেকে করছিল। তো স্বাভাবিকভাবে যখন ওই ওসমান হাদিকে মৃত্যু করে বাংলাদেশে একটা অশান্তি অরাজকতা চলছে, তখন আবার কি হলো যে ওই চট্টগ্রাম নগর আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত কর্মীরা রয়েছে, তারা গত শুক্রবার জুমার নামাজের পর তারা একটা বিক্ষোভ করে। বিক্ষোভ কি, এই যে ওসমান হাদিকে যে মারা হয়েছে, এই যে চার্জশিট গঠন করা হয়েছে, সেই চার্জশিটে নাকি যারা মূল আসামি, মূল অভিযুক্ত, তাদেরকে নাকি নাম রাখা হয়নি। এই নিয়ে তারা বিক্ষোভ করছে যে ওসমান হাদির আসল মৃত্যু যারা করেছে তাদের নাম নাকি ওই চার্জশিটে নেই, পুলিশ নাকি ভুল চার্জশিট বানিয়েছে, এই অভিযোগ। এবং এই কর্মীরা ওসমান হাদির আসল ষড়যন্ত্রকারীদের চার্জশিটে নাম ঢোকানোর জন্য, শাস্তির দাবির জন্য তারা এই বিক্ষোভটা, আন্দোলনটা করে। তো চট্টগ্রাম, এই যে দাবিটা করেছিল সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব, তিনি এই মূল দাবিটা করেন, যদি যে উপদেষ্টা সরকার রয়েছে এখন বর্তমান ইউনিসের মূল অভিযুক্তদের নাম না ঢোকায় চার্জশিটে, তাহলে চট্টগ্রামকে নাকি আলাদা করে দেওয়া হবে। তো এটা সরাসরি বাংলাদেশের দেশদ্রোহিতার অভিযোগ। এই অভিযোগ তোলার পরে কিন্তু বাংলাদেশের যে সমস্ত নাগরিক রয়েছে, রাজনৈতিক নেতারা রয়েছে, তারা কিন্তু এই দেশদ্রোহী কথা বলার জন্য তারা এই রাফসান রাকিবকে শাস্তির কথা বলেছে, শাস্তি দিতে হবে। তো যে বিষয়টা হলো যে বাংলাদেশ এতদিন চাইতো যে সেভেন সিস্টার্স আলাদা করবো, এখন নিজের ঘর সামলাতে পারছে না, নিজের ঘর থেকেই নিজের দেশের লোকই ডাক দিচ্ছে যে চট্টগ্রামকে এটাকে আলাদা করে দেওয়া হবে। তাহলে দেখুন কীরকম পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি। আমি যখন বাংলাদেশের প্রতিবেদনগুলো করি, বলি যে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। এখন দেশে এত স্থিতিশীলতা একবারে নেই, অরাজকতা চলছে, লুটপাট, খুন, ডাকাতি, এইসব বাংলাদেশের এখন নিত্য নৈমিত্তিক ঘটনা প্রায় দেখা যায়। তার মধ্যে এহেন দাবি, সেটা বাংলাদেশের যে প্রদেশ সরকার রয়েছে সেটা তাকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল প্রতিবেদনের ব্যাখ্যা যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা, অভ্যন্তরীণ যে অখণ্ডতা, সেটা এখন চ্যালেঞ্জের মুখে। যে সমস্ত লিডার হয়েছে এখন বাংলাদেশে, তারা এই ধরনের দাবি যে বাংলাদেশের যে সার্বভৌমতা, সেটাকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তো আপনাদের কি মতামত, যারা আমার ভিডিও দেখেন ভারত এবং বাংলাদেশ থেকে, যে এই দাবির প্রেক্ষাপটটা কি এবং এই দাবির যৌক্তিকতা কতটা, সেটা আমরা কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।